ও মোহনগঞ্জের নবীর আশিক, জাহান্নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার, আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না। এই অবস্থা দেখি আর নবীদের চোখেও পানি। আদম নবীও সিজদায় পড়ে কাঁদবেন, মুসা নবী কান্না শুরু করবেন আর বলবেন, ও মালিক আমার উপায় কি? সূর্যের গরম, জাহান্নামের গরম, আমার আল্লাহ বড় রাগ। এমন অবস্থায় নবী বলেন, আয়েশা, ইব্রাহিম নবীও কান্না, নূহ নবীর কান্না, ঈসা নবীর কান্না, মুসা নবীর কান্না। আম্মা জান বলেন, নবী উম্মতের উপায় কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, মুসা নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, সর্বশেষ এরা খুঁজবে আখিরি নবী কই, এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী আপনি তখন কোথায় থাকবেন? নবী বলেন, আমি তখন আমার মাওলার সামনে মাকামে মাহমুদে অবস্থা দেখিয়া আমিও সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব। মুসা নবীর কান্না নিজের চিন্তা, ঈসা নবীর কান্না নিজের চিন্তা, ইব্রাহিম নবীর কান্না নিজের চিন্তা, আর আমি সেজদায় পড়ে কান্না করব। একবারও আমি আমার চিন্তা করব না। আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আয় আল্লাহ একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ওই তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে যখন গিয়েছি, ওই তায়েফের বেঈমানেরা বাচ্চাদের বলে দিল, মক্কার পাগল আর সে পাথর মেরে তাড়ায়া দাও। মক্কার পাগল বলে যখন আমাকে বাচ্চাগুলো পাথর মারে বৃষ্টির মতো। ও আয়েশা জানো, আমার শরীরে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, কিন্তু তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত পড়ে পড়ে জুতা পর্যন্ত আটকাইয়া গেছে। আমি কান্না করি আর এক কদম দু কদম দিয়া মক্কার দিকে হাঁটি, আর ওই কাফের সন্তানগুলো আমার গায়ে পাথর মারে বৃষ্টির মতো। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ জানায় দিছে, আমার রসুলের কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীকে বলো এখন তায়েফের জমিন উল্টায় ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী! জিবরাইল বলা মাত্র বলে, না ওদের মারিও না জিবরাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমার গায়ে আঘাত করতো না। ওরা জানে না আমি কত বড় ইয়তীম, ওরা জানে না আমি কত বড় অসহায়। আমি মা হারাইলাম, বাপ হারাইলাম, আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই। খাদিজা আমার হাজারো কষ্টের সান্ত্বনা দিত। ও আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক! আপনি তো দেখছেন আমি হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা করেছি, কেউ দেখে না, আপনি দেখেছেন। এত গুনার পরেও রাগ করিয়া ফালাইয়া দেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, এই চেয়ারে বসার কোন আমার এলেম নাই, আমল নাই, যোগ্যতাও নাই, দয়া করে বসাইছেন, গুনার কারণে ফালাইয়া দিয়েন না। ও আল্লাহ, রাগ করে গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, বরং আপনি বারবার ডাকেন। আমরা লজ্জিত হইয়া ক্ষমার নিয়তে আপনার দরজায় হাজির হয়েছি। আল্লাহ বলেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, জমিনে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, উম্মতের কাছেও মর্যাদা বেড়ে যাবে। তরজমা শেষ। এবার ব্যাখ্যা। হাদিসের উপরে 2-3 মিনিট কথা। পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই সিদ্ধান্ত ফাইনাল, মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? স্থায়ী। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোনো প্রাণী আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া জমিনে আমি পাঠানোর পর তোমাদের চলার জন্য উত্তম ব্যবস্থা করেছি। জমিনে চলার রাস্তা দিলাম, পানির মধ্যে কিভাবে চলবা সে ব্যবস্থাও করে দিলাম। দুনিয়ার সব প্রাণীরা রাস্তায় চলে, মানুষ তোমার চলার পথটা অনেক সুন্দর, অনেক পিওর। মানুষের চলার রাস্তার মতো বাঘের রাস্তা আসেনি, সাপের রাস্তা আসেনি, আছে কিন্তু এইরকম না। গরুও চলে, হরিণও চলে, বাঘও চলে। দুনিয়াতে মানুষের চলার পথের মতো এত সুন্দর পথ জমিনে আর কোনো প্রাণীকে আল্লাহ দেননি। পানির মধ্যে যেই লোহাটা ফেলে দিলে নিচে চলে যাবে, মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া জাহাজ বানায়া ভাসাইয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার কাজে যায়। আমি আল্লাহ সম্মান দান করেছি, একটা জাহাজ তুফানে পড়ে আমি বাঁচাই, ইচ্ছা করলে ডুবিয়া যায়। যেমন টাইটানিক জাহাজ বানাইয়া তারা চ্যালেঞ্জ করেছিল এই জাহাজ ডুববে না, কেউ পারবে না এটাকে নষ্ট করতে। কিন্তু সমুদ্রের মাঝে গিয়া হঠাৎ একটা বরফের পাহাড়ে বাড়ি লেগে সব কিছু নিঃশেষ ধ্বংস হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই, পারবেও? আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারা সম্ভব না। আল্লাহ বলেন পাল্লা না দিয়া মাথা নত করে নেও, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে সৃষ্টি করেছি। তোমার জন্য আমি আল্লাহ সর্বোত্তম খানার আয়োজন করেছি। এত সুন্দর খানা আমি পিপিলিকার খানাও দেই, আমি সমুদ্রের প্রাণীর খানাও দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। মানুষের খানা এত সুন্দর, এত পিওর, হালাল এবং সুস্বাদু খানা কোনো প্রাণীকে দেই নাই। মানুষের খানাটা আমি আল্লাহ পিওর রাখছি, কাভার লাগাইয়া। ভাত খাবা, চালটাকে কাভারে ঢুকাইয়া রাখছি। কাভারে থাকলে নাম কি? ধান। রুটি খাবা, গমটাকে কাভারে আটকাইয়া দিছি যেন ময়লা না যায়, তোমার কোনো ডিস্টার্ব না হয়, ক্ষতি না হয়। এখন তোমার ভাত রুটি সামনে রেডি, খাওয়ার জন্য তোমার তরকারি লাগবে, আমি আল্লাহ হাজার ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম। কত শাকসবজি পাকানোর জন্য লাগবে মশলা, তোর বাবায় দেয় নাই, আমি আল্লাহ জমিনের মধ্যে মশলার ব্যবস্থা করলাম। পেঁয়াজ দিলাম, রসুন আমি দিলাম, এলাচি দিলাম, দারুচিনি দিলাম। কে দিছেন?
এবার এগুলো দিয়ে মশলা বানাও, বানায় তরকারি পাকাও, কত ধরনের শাকসবজি, এগুলো আবার কাবারে ঢুকানো। প্রত্যেকটার উপরে কাবার লাগানো আছে না নাই? কিছু কিছু সবজি আছে কাবার শুদ্ধা খাবি, তাই কাবারের শুদ্ধা যদি খাও, কাবারের উপরে ময়লা কি করবা? এক নাম্বার কথা, এগুলো এমন কাভার ময়লা বেশি আটকাইতে পারে না। নাম্বার দুই, এমন স্বচ্ছ পানি দিলাম ফ্রি, পানি দিয়ে ধুয়া পরিষ্কার করো। এরপরে বলে না তরকারি আর কত খাবো, মজা লাগে না? আমি আল্লাহ তোমার জন্য হাজারো ধরনের মাছ ব্যবস্থা করলাম, তাও আবার কাভারে আটকায় দিলাম।